দিস ইজ ডে 2 অফ মাই কলকাতা ট্রাভেল ব্লগ। আমি এখন আছি শ্বশুরবাড়িতে দমদমে। আমি এখন অবধি আমার নিজের বাড়ি মানে বেহালাতে যাইনি, কারণ আমরা পরের দিনে বেরিয়ে যাব হায়দ্রাবাদে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য। ওই জন্যই আমরা এবার এসছি ইউএস থেকে। তো ওই জন্য প্রথম 2-3 দিন আমার ইচ্ছা থাকলেও আমি যেতে পারিনি। অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে আছি আমি গড়িয়াহাটে। আমি এসেছি পরমার দোকানে শাড়ি ব্লাউজ সমস্ত কিছু কিনতে, সেসব তোমরা দেখতেই পাবে। এখান থেকে ইজিলি বেহালা যাওয়া যেত, কিন্তু এত মারাত্মক ভিড় বাসে বা অটোতে কি বলবো, আর উবার পাওয়া তো ছেড়েই দাও। প্লাস আমার তখন ইন্ডিয়ার সিমটা কাজ করছিল না, তো নানা রকম ঝামেলার মধ্যে হয়নি। আমি অ্যাকচুয়ালি এবার গিয়ে মায়ের ফোনটা নিজে নিয়ে এসেছিলাম। মাকে একটা নতুন ফোন আমি আর ভাই মিলে কিনে দিয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে গড়িয়াহাট। মাই গুডনেস, ভিড় দেখেছো? আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। এইগুলো করবো বলেই আমি ইন্ডিয়া গেছিলাম। আর এই যে এই কানের দুলটা, আমি এখন এসেছি এ সরকার গড়িয়াহাটে, ওখানে এসে কানের দুল দেখছি। তো আমাকে অ্যাকচুয়ালি সায়ন্তন একটা কানের দুল কিনে দিয়েছে এবারে, আমার জন্মদিন অ্যানিভার্সারি সমস্ত কিছু মিলিয়ে। তো সেটাই কোনটা নেব চুজ করছিলাম। আলটিমেটলি এখান থেকে নিয়ে অন্য জায়গা থেকে নিয়েছি, সেগুলো পরে দেখাবো। আর এখন চলে এসেছি আবার দমদমে। এটা হচ্ছে ডে 3 শুরু হয়ে গেছে। আর এই যে এটা নেকলেসটা, এটা আমার শাশুড়ি গিয়ে কিনেছিলেন পিসি চন্দ্র চিনাপার্ক থেকে। এটা আমি প্রথমবার দেখছি। এটা অ্যাকচুয়ালি একটা বাজ পাখি। আমি না আমার গয়নাগাটি সব পরে ভালো করে দেখাবো, কিন্তু এখন আমি ফার্স্ট টাইম দেখছি। আর সায়ন্তন দেখো, সায়ন্তন ওগুলো নিয়ে ফেলে দিল। ও মাই গড, দেখেও এখন আমার কেমন লাগছে। যাই হোক, আমরা কিন্তু ইয়ার্কি করছি, এগুলো নিয়ে কিছু সিরিয়াসলি ভেবো না। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। আস্তে আস্তে ঠাকুর আসতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা এরপরে যাব গড়িয়াহাটে। বাই দ্য ওয়ে, ওই বাজ পাখিটা আমি কিনেছিলাম নিউ ইয়র্ক থাকতে। আমার শাশুড়ি গিয়েছিল তখন পিসি চন্দ্রতে, গিয়ে আমাকে ভিডিও কল করে কিনেছিল। আর আমি এখন আরেকটা কানের দুল দেখলাম, ওটাও আমি কিনেছি। ও মাই গড, এবারে আমি এখন ভিডিও করতে করতে বুঝছি প্রত্যেক দিনই প্রায় গয়নার দোকানে যাচ্ছি, গয়না কিনছিলাম। প্রায় 2.5 বছর পর ইন্ডিয়া এসেছি, আর এতদিন চাকরি করেছি তো বুঝতে পারছি না টাকাগুলো কোথায় খরচা করবো। নো, আমি জাস্ট কিডিং। আমার কিছু কিছু জিনিস বাকেট লিস্টে ছিল কেনার, তো দিস ইজ ওয়ান অফ দেম। প্লাস পুজোয় এসেছি অনেক দিন পরে। এগুলো আমার শাশুড়ি, বাই দ্য ওয়ে, এই কঙ্কনগুলো খুব সুন্দর লাগে আমার। এটা আমাদের পরিবারে একজনের বেবি শাওয়ার ছিল, তো আমরা সবাই সেজে গুজে ওখানে গেছিলাম। আমি যে বেনারসিটা পরেছি ওইটা অ্যাকচুয়ালি আমাকে আমার শাশুড়ি, যে বাই দ্য ওয়ে যে লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়েছেন উনি আমার শাশুড়ি। আর ওই শাড়িটা তোমরা যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেছো জানবে, ওটা আমার খুব শখের ঢাকায়। ওটা আমি অ্যাকচুয়ালি বাংলাদেশি ঢাকায়, ওটা আমি প্যারিসেও পরেছিলাম। তো যাই হোক, তো হ্যাঁ, ওইটা উনি পরেছেন। ওই হচ্ছে আমার শাশুড়ি। তো এখনও পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়ির দিকে ঘোরাঘুরি করছি। আর অসাধারণ খাওয়া হয়েছিল। এই যে এই পাতুরিটা, কি বলবো, মাই গুডনেস, আমি কতদিন পর পাতুরি খেলাম। আমার না দেশে ফিরলে আর ফিরতে ইচ্ছে করে না, মানে এত ভালো লাগে কলকাতা, কি বলবো। আর সাথে যেই এই পাঁপড়গুলো ছিল আর এই চাটনি, ওফ ওফ ওফ, মানে প্রাণটা ভরে গেছিলো। আর এই হচ্ছে আমার পুরো আউটফিট। আমার যত শাড়ি বিয়েতে কেনা হয়েছিল এখনও অবধি তো সব পরা হয়নি। আমি এবারে ইন্ডিয়া গিয়ে মোটামুটি পুজোতে সব পরে নিয়েছি। আর তারপর দেখা করতে গেছিলাম অঙ্কনার সাথে, আমাদের বন্ধু অঙ্কনা। ও আমাদের জন্য খুব ভালো একটা মিষ্টি এনেছিল। এই মিষ্টিটা আমি হাইলি রেকমেন্ড করছি। এখন বাসে